ছাত্রছাত্রীগণ, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পলিফিকেশনের পার্ট 7। আগে সাবস্ক্রাইব করে রাখুন, তখন সমস্ত ধরনের অঙ্ক শেখাবো, আপনাদের চিন্তা নেই। আমার কন্টিনিউ সিরিজ দেখলেই আপনাদের সব হয়ে যাবে। দেখুন, আজ অদ্ভুত ধরনের অঙ্ক, কিন্তু পরীক্ষায় দেয়। এই দেখুন, √6, এখানে প্লাস আছে, কিন্তু প্লাস আবার √6, প্লাস আবার √6, এই যেতে যেতে এটা হচ্ছে কন্টিনিউ, ইনফিনিটিভ চিহ্ন বলে এটাকে। কন্টিনিউ মানে এরকম চলতে থাকছে, শেষ নেই। তার উত্তর কি হবে? দেখুন, 6 6 6, এর সঙ্গে 2 √6 অমুক তমক কিছু নেই, শুধু 6 6 6 আছে। তাহলে অ্যান্সার খুব সহজেই বার হয়ে যায়। এই যে 6টা দেখেছেন না, এই 6কে দুটো ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, 6কে 3 দুগুণে 6 কি হয় কিনা? 3 দুগুণে 6। দেখুন, মাঝে কিন্তু 3 আর 2 এর মধ্যে এক ডিফারেন্স মানে এখানে সবার সঙ্গে এক আছে, এক আর মানে এখানে উল্লেখ থাকে না। কিন্তু আরেকটার ক্ষেত্রে 2 উল্লেখ ছিল, দেখবেন এইটার ক্ষেত্রে যখন করাবো। এই দেখুন, এখানে সবই আছে, এই 2গুলো আছে, আবার এখানে কিন্তু কিচ্ছু নেই এবং প্লাস, এখানে কি সব প্লাস দিয়ে হলে যে কোনো একটা ভাঙাবেন, উত্তর খুব সহজেই বেরিয়ে যাবে। 6 মানে এর ফ্যাক্টর হচ্ছে 3 আর 2, 3 দুগুণে 6, তাহলে প্লাস আছে, তাহলে বড় হবে না ছোট হবে? বড় হবে, এই যে বড় হবে, আর কিচ্ছু না। অঙ্কটা একদম কিছু না, জল ভাত। এবার দ্বিতীয়টা দেখুন, দ্বিতীয়টা একটু ভালো করে দেখুন। একই জিনিস, এখানে 6 6 6 ছিল, এখানে 5 5 5, কিন্তু 5কে ভাঙাতে গেলে 5 × 1 হয়, কিন্তু এদের ডিফারেন্স তো 1 নয়, এদের ডিফারেন্স 4 হয়ে গেল। তাহলে এটা বানাতে হবে, এখানে প্লাস আছে বলে এগিয়ে গিয়ে বানাতে হবে। তাহলে এখানে 5 আছে, 5-এর পরেরটা কত, এরকম করে এগিয়ে যেতে হবে। 5-এর পরেরটা চিন্তা করব, তাহলে 5-এর পরে কত হয়? যেহেতু প্লাস বেশি, মানে 6 নিয়ে দেখি তো হয় কিনা। হ্যাঁ, এই যে হয়েছে না, এই যে 3 2, এই যে ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স 1 করতে হবে। কিন্তু 5-এর ডিফারেন্স 1 হয় না, 5-এর ফ্যাক্টর হয় বা উৎপাদক হয় 5 গুণ 1। 5 আর 1-এর মধ্যে ডিফারেন্স 1 হয় না, 4 হয়ে যায়, সেই জন্য ডিফারেন্স 1 করতে হবে। তাহলে 1 বেশি করে নিয়ে আমি করতে পারি, না হলে আর 1 বেশি নেবো, এই 2-3 বার যেতে হয়ে যাবে। তাহলে 5-এর 1 বেশি নিলে 6। দেখুন, 6কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, ফ্যাক্টর করি, তাহলে 3 আর 2 ফ্যাক্টর হবে এবং এদের ডিফারেন্স হচ্ছে 2। কিন্তু এখানে প্লাসের অঙ্ক, এই যে আমি বানালাম, এগিয়ে নিয়ে গিয়ে বানালাম, সেই জন্য কিন্তু এই প্লাস থাকলেও আর বড়টা উত্তর হবে না। এই 2 আর 3-এর মধ্যে উত্তরটা ঠিক এরকমই থাকবে, বিটুইন 2 and 3। এই যে 2 and 3-এর মধ্যে উত্তর হবে। কত হবে আমার জানা নেই, কিন্তু অ্যান্সারে দেওয়া থাকবে এরকম, বিটুইন 2 and 3। কেন? এখানে তো আগেরটা তো প্লাস বলে 6 3 গুণ 2, তাহলে বড়টা হলো উত্তর না, এখানে হবে না কেন? এখানে তো আর সরাসরি এই জিনিস থেকে করিনি, আমি এগিয়ে করেছি, 6কে নিয়ে তবে আমি পেয়েছি, সেই জন্যে আমার উত্তর হবে ঠিক এইরকম, বিটুইন 2 and 3। আচ্ছা, এইবার দেখুন পরেরটা, দেখুন এটা আছে 19 প্লাস আবার √19, এই কন্টিনিউ, এগুলো সব কিন্তু কন্টিনিউ, কোথায় গিয়ে শেষ হবে আমার জানা নেই। এটা হচ্ছে ইনফিনিটিভ চিহ্ন। তাহলে আমি 19কে কি করতে পারি? 19 তো ফ্যাক্টর 19 গুণ 1, তাছাড়া তো আর হয় না, 19 তো মৌলিক সংখ্যা, তাহলে ডিফারেন্স তো 19 থেকে 1 গেলে 18 হয়ে যায়। তাহলে এটা চিন্তা করব না, একটু এগিয়ে যেতে হবে, মানে প্লাস আছে না, বড় দিকে যেতে হবে। তা 19-এর পরে কত? 20, দেখি 20 হয় কিনা। 20 মানে 4 5 20, এই দেখুন হয়ে গেছে, 4 5 20, তাহলে 4 5 20, দেখুন ডিফারেন্স 1, 5 থেকে 4 গেলে 1, তাহলে এখানে প্লাস, অতএব এখানে প্লাস আছে,
এবং আমাকে এগিয়ে এগিয়ে করতে হয়েছে, তবে হয়েছে 19-এর জায়গায় 20। তাহলে কি হবে? বিটুইন 4 and 4। উত্তর কি হবে? বিটুইন 4 and 5। বিটুইন 4 and 5। এইগুলোর ক্ষেত্রে যেখানে এগিয়ে যাব বা পিছিয়ে যাব, এইগুলোর ক্ষেত্রে বিটুইন ওই দুটোর মধ্যে ফ্যাক্টর এরকম উত্তর থাকে। এবার তারপরটা দেখুন, তারপরটা আছে √30 প্লাস √30 প্লাস √30 ডট 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 ইনফিনিটি, মানে অসংজ্ঞাত। কত দূর আছে আমার জানা নেই। কন্টিনিউ। আচ্ছা, প্রথমে 30 দিয়ে দেখি ওর ডিফারেন্স এক হয় কিনা। দুটো ফ্যাক্টর বানাই, ফ্যাক্টর মানে উৎপাদক। তো 30কে যখন ফ্যাক্টর বানাবো তখন কি হয়? 5 6 30। 5 6 30, দেখুন ডিফারেন্স 1। হ্যাঁ, তাহলে এটা হবে। এটা তো সরাসরি 30 থেকে বানাচ্ছি এবং ডিফারেন্স 1 হয়ে গেছে, অতএব প্লাস বড়টা উত্তর। প্লাস আছে, অতএব এখানে বড়টা উত্তর। এটা ওই আগেরটার মতোই, এখানে কোনো সমস্যা নেই। আমাকে বড়র দিকে যেতে হলো না, নিচের দিকেও যেতে হলো না, আমার সরাসরি 30 থেকে হয়ে গেছে। তাহলে এখানে সুন্দর একটা উত্তর পাবো, প্লাস তাই বড়। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখুন। এখানে কিন্তু এখন সব প্লাস দিয়ে হলো, এবার মাইনাস দিয়ে দেখুন। মাইনাস দিয়ে 20 মাইনাস √20 মাইনাস √20 কন্টিনিউ সিরিজ। এগুলো কিন্তু কন্টিনিউ সিরিজ। তাহলে 20কে আমি দেখি, 20কে হয় কিনা। প্রথমত এই যে 4 5 20 কি এক ডিফারেন্স হয়ে যায় না? তাহলে 4 5 20, এবং এটা তো আর প্লাস দিয়ে না, এটা মাইনাস দিয়ে। বলুন তাহলে বড়টা হবে না ছোটটা হবে? মাইনাস দিয়ে হলে ছোটটা হয়। তাহলে উত্তর কত হবে? এই মাইনাস থাকলে ছোট উত্তর হয়। এবং আমি সরাসরি 20কেই পেয়েছি, আমার পিছাতেও হয়নি, এগোতেও হয়নি, মানে বড়র দিকেও যেতে হয়নি, আবার ছোটর দিকেও আসতে হয়নি, সরাসরি 20 থেকে পেয়েছি। এবং বিয়োগ, তাহলে ছোট সরাসরি যেটা পাবো যোগ, তাই বড়টা উত্তর। এটা বিয়োগ, তাই ছোটটা উত্তর। দুটোর মধ্যে ছোট কোনটা? ফ্যাক্টর 4, তাহলে 4 উত্তর হবে। এই যে 4 উত্তর হবে। এবার নেক্সটটা দেখুন, √3 মাইনাস √3 মাইনাস √3 কন্টিনিউ ইনফিনিটি। তাহলে এখানে মাইনাস আছে। এবার বলুন বড় দিকে যাব না ছোটোর দিকে যাব? 3 থেকে তো হয় না, 3 করলে কত হয়? 3 একে 3, ওই ডিফারেন্স তো 1 না, তাহলে হবে না। এখানে আমাকে মানে বড় দিকে না, মাইনাস আছে, ছোটোর দিকে 1 1 করে কমাবো। তাহলে 3-এর আগেরটা কত? 2। দেখি 2 দিয়ে হয় কিনা। 2-এর দুটো ফ্যাক্টর 2 × 1। হ্যাঁ, এদের দেখুন ডিফারেন্স 1। তাহলে আমি এখানে নিচের দিকে এসছি না, 3-এর 1 কম করে নিয়ে এসে আমার নিয়ম কিন্তু দেখাতে হবে, 2-এর দুটো ফ্যাক্টরের মধ্যে ডিফারেন্স সবসময় যেন 1 হয়। তাহলে এটা সরাসরি করলাম না, কিন্তু এর আগে এসে করলাম। তাহলে বিটুইন দিয়ে উত্তর হবে কি না? তাহলে বিটুইন 1 and 2, এই যে বিটুইন 1 and 2। এবার তারপরটা দেখুন, এখানে 11 থেকে কিন্তু হয় না। 11 দুটো করলে কি হয়? 11 খেয়ে 11, কই ডিফারেন্স তো 1 নয়, ডিফারেন্স তো 10 হয়ে যাচ্ছে। তাহলে হবে না। তাহলে আমাদের হবে হয় এগোতে হবে, না হয় পিছাতে হবে। তো পিছাবো, এটা তো মাইনাস আছে না, মানে কমের দিকে যাব। তাহলে 11 থেকে কমে আসেন, 1 কমে আসেন 10। 10 কি হয়? 5 2 10 না, তাও ডিফারেন্স 1 হয় না। তাহলে 10-এর কমে যান, 10-এর কমে 9, 9ও হয় না। 8, 8ও হয় না। 8-এর কম কত? 7, 7 না, হয় না। 7-এর কম কত? দেখুন কমতে কমতে কিন্তু আমি চলে এসেছি। 7-এর কম হচ্ছে 6, দেখুন তো 6-কে। হ্যাঁ 6-কে হয়। দেখুন এটা মাইনাস বলে কমাতে কমাতে এসছি, আমি কোথায় চলে এসছি? কমাতে কমাতে। তাহলে 6-এ এসছি। তাহলে 6 মানে 3 2 6, এই যে ডিফারেন্স 1। হ্যাঁ, তাহলে এটা হবে। এবং এটা যেহেতু আমি কমাচ্ছি বা বাড়াচ্ছি, দুটোর ক্ষেত্রেই বিটুইন দিয়ে উত্তর হয়, তাই বিটুইন 2 and 3 উত্তর। বিটুইন 2 and 3 অ্যান্সার। দেখুন এইটা 1-এর খেলা, এই দুটোর মধ্যে একটা অনেক সময় দেয় পরীক্ষায়। এটা মাইনাস আছে, তাহলে তো আমি বড় দিকে যেতে পারবো না, ছোট দিকে যেতে হবে। কিন্তু 1-এর ফ্যাক্টর তো 1 আর 1ই হয়,
কই ডিফারেন্স তো এক না, ডিফারেন্স তো শূন্য, ডিফারেন্স শূন্য না এখানে, তাহলে এটা হবে না। তাহলে একের কমান এক, এক থেকে এক কমালে কত হয়? 0 হয়, 0 হয়। জিরোর দুটো ফ্যাক্টর, 0 আর 1, তাহলে 0 আর 1-এর ফ্যাক্টর, দেখুন এদের ডিফারেন্স 1, তাহলে এটা হবে। এবং আমি কমিয়েছি মানে পিছনের দিকে এসছি, তাহলে এটার উত্তর হবে বিটুইন 0 আর 1। দেখুন বিটুইন 0 আর 1। এবার প্লাসের ক্ষেত্রে দেখুন, প্লাসের ক্ষেত্রে সেই 1, এখানে তো প্লাস আছে, তাহলে বলুন বড় দিকে যাব না ছোট দিকে যাব, যাতে ডিফারেন্স 1 হয়। তাহলে 1-এর পরেরটা কত? 2, হ্যাঁ 2, তাহলে 2-এর ফ্যাক্টর কি? উৎপাদক 2 × 1, দেখুন ডিফারেন্স 1 হয়ে গেছে। তাহলে আমাকে এগিয়ে যেতে হয়েছে, বড়র দিকে যেতে হয়েছে, তাহলে বিটুইন দিয়ে উত্তর, তাহলে বিটুইন 1 আর 2 উত্তর হবে। দেখুন বিটুইন 1 আর 2। তবে সর্বোপরি আমরা কি জানলাম এখানে? যদি আমরা সরাসরি এইটা থেকেই পাই, প্লাসের ক্ষেত্রে এইটার উৎপাদক করব দুটো যাতে ডিফারেন্স 1 হয়, এবং প্লাস হলে বড় উত্তর আর মাইনাস হলে ছোট উত্তর। দেখুন এটা 4, 5, 20, 4, 5, 20, ডিফারেন্স 1, অতএব মাইনাস আছে, ছোট উত্তর। আর যেটাকে আমাকে বেশির দিকে যেতে হচ্ছে, এক্ষেত্রে আমাকে বেশির দিকে যেতে হয়েছে, নাহলে 5-কে উৎপাদক করে আমার ডিফারেন্স 1 হয়নি, তখন আমার 5-কে কি করতে হয়েছে? 1 বেশি করে যেতে হয়েছে, 6-এ যেতে হয়েছে। তো 6-কে আমরা 3 দুগুণে 6, মানে 2 আর 3, সেই জন্যে এই যে উপরের দিকে যেতে হয়েছে, সেই জন্য বিটুইন দিয়ে উত্তর হবে, বিটুইন 2 and 3। এটাও আমাকে উপরে যেতে হয়েছে, 20-তে যেতে হয়েছে, 4, 5, 20, ডিফারেন্স 1, তাহলে বিটুইন 4 and 5। আর এক্ষেত্রে সরাসরি 30 দিয়েই হয়েছে, 5, 6, 30, এবং প্লাস তাহলে বড়টা, মাইনাস হলে ছোটটা। দেখুন এটা 4, 5, 20, সরাসরি 20 থেকেই হয়ে যাচ্ছে, 20 থেকেই হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে সেখানে আমার মাইনাসের ক্ষেত্রে ছোটটা, প্লাসের ক্ষেত্রে বড়টা। আর যদি আমাকে কোনো বড়র দিকে গিয়ে বা পিছনের দিকে গিয়ে তাদের দুটো উৎপাদক করে ডিফারেন্স 1 বানিয়ে নিয়ে যদি হয়, তাহলে বিটুইন দিয়ে লিখব, বিটুইন সেই দুটো ফ্যাক্টর, বিটুইন এত অ্যান্ড এত, এরকম উত্তর হবে। তাহলে এই যে জিনিসটা, এটা সব ক্লিয়ার না? এবং গল্পের ছলে হয়ে গেল না? আমি তো বলেছি সব গল্পের ছলেই অঙ্কগুলো হয়ে যাব। আপনারা যে কোনো ব্রাঞ্চেরই হোক না কেন, তাতে কোনো অসুবিধা নেই, গল্পের আকারে মনে রাখবেন। তো একবার তো পড়লে মনে থাকবে না, নোট করে নেবেন, তারপর বারবার দেখবেন। দেখুন তারপরেরটা দেখুন, এই দিকে এই সাইডে নিয়ে এসছে। এবার দেখুন, এবার এখানে কিন্তু দেখুন প্লাস প্লাস কিচ্ছু নেই, আগেরগুলোয় কি ছিল? সব সেম জিনিস, প্লাস প্লাস প্লাস, ইনফিনিটি। এখানে আর প্লাস প্লাস নেই, ইনফিনিটি, 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 কিন্তু প্লাস প্লাসগুলা নেই। এগুলো দেখেই উত্তর, চোখ মুজে উত্তর হয়ে যাবে। এই যে যদি কন্টিনিউ থাকে, প্লাস প্লাস যদি না থাকে, সেম জিনিস, ওই যেটা থাকবে সেইটা উত্তর। এটা 2 আছে, অতএব 2 উত্তর। এটা 3 আছে, অতএব 3 উত্তর। কি মজার খেলা না? এখানে দেখুন প্লাস নেই, প্লাস নেই, প্লাস নেই, আগেরগুলো সব প্লাস 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 ছিল, প্লাস বা মাইনাস ছিল। এখানে কিছু নেই, ইনফিনিটি, এটা ঠিক আছে, কিন্তু 2-এর ক্ষেত্রে 2 উত্তর, 3-এর ক্ষেত্রে 3 উত্তর। এই দেখেই বলে দেবো 3 উত্তর। এত সহজ বলে কি মনে করছেন যে এটা পরীক্ষা দেবে না? হ্যাঁ দিতে পারে। এক্ষেত্রে দেখুন 2 উত্তর, এক্ষেত্রে 3 উত্তর। এরকম যদি 5 থাকতো তো 5ই উত্তর, 6 থাকলে 6ই উত্তর ইনফিনিটির ক্ষেত্রে। বাট এবার হচ্ছে বাট, বাট এখানে ইনফিনিটি নেই, এই রকমই চেহারা, কিন্তু এখানে ইনফিনিটি নেই। আবার এগুলোর মতোও না, প্লাস প্লাস প্লাসগুলোর মতোও না, কোনো চিহ্ন নেই, আবার ইনফিনিটিও নেই। এইখানে কি করব, তাই না? এখানে তো ইনফিনিটি হলো, বাস 2 উত্তর বললাম, 3 ইনফিনিটি 3 উত্তর বললাম। তো বাট এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি হবে দেখুন, এক্ষেত্রে কি হবে? এখানে দেখুন ইনফিনিটি নেই। প্রথম কথা জানবো যে ইনফিনিটি নেই। আমার 1, 2, 3, 4 আছে, 4টে 2 আছে, তাহলে সরাসরি উত্তর লিখে, হ্যাঁ 2,
দুই তার পাওয়ার মাথায় যেটা তাকে বলা হয় পাওয়ার বলা হয় বা ঘাত বলা হয় বা টু দা পাওয়ার এরকম বলে। তাহলে এই দুইয়ের টু দা পাওয়ার কি হবে এটা দেখে ঘাবড়ে যাবেন না, এটা একদম সহজ। দেখুন এখান থেকে শুরু করবেন, 2 একে 2 সবসময় 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 এইভাবে যাবেন। পরেরটাও ওরকম কিন্তু 2 এ 5 না 2 করে যাবেন। তাহলে এখানে কত হলো, মানে রুট না, রুট মানে এখানে 2 থাকে সেটা লেখা থাকে না, এখানে 2 থাকে সেটা লেখা নেই। সেই একটার মানে 2, এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 2 এর মাথাতে মানে ঘাতে পাওয়ারে এই যে এইখানে ওই যে 16 হলো না, 16 লিখবেন আর ওপরে 1 কম করে লিখবেন। 16 1 কম কত, 15। বাস শেষ উত্তর। এক্ষেত্রেও তাই, দেখুন যাই থাকুক না কেন এই সংখ্যাগুলা 5 আছে সব এবং ইনফিনিটি নয়। তাহলে ইনফিনিটি হলে তো শুধু 5ই উত্তর হতো। এখানে তাহলে 5 লিখলাম, তার পাওয়ার কত, ঘাত কত, টু দা পাওয়ারে কি লিখবো, এখান থেকে শুরু করুন। এই যে এখানে 2 না রুট, তাহলে 2 দুগুণে 5 নয় কিন্তু 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে পাওয়ারে কত যাবে 8, আর নিচে 1 কম করে দেবো, তাহলে 7/8। 8 থেকে 1 কমালে 7, তাহলে 5 এর পাওয়ার 7/8, এমনই উত্তর। এটা দেখুন একই রকম। হ্যাঁ, এবার দেখুন 5-এর ক্ষেত্রে, দেখুন 5-এর ক্ষেত্রে কি একই রকম, শুধু 5 আছে না, তাহলে 5 এখানে থাকবে, বেসটা 5ই থাকবে, এটা 5। এবার সেই যে রুট আছে মানে 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 5-এর পাওয়ার কত হবে, এই যে 8, নিচে 8 কিন্তু, আর উপরে দেবেন 1 কম করে, এই 8-এর 1 কম, তাহলে 7। তাহলে 5-এর পাওয়ার 5 টু দি পাওয়ার 7/8, 5 টু দ্য পাওয়ার 7/8, এটা পাওয়ার কিন্তু 7/8। তো আসুন এবার এক্ষেত্রে দেখুন √13 কন্টিনিউ সিরিজ নয়, এটা ফিনিশিং মানে স্টপ হয়ে গেছে, সে একই। তাহলে 13 লিখবো, তার 13-র পাওয়ার কি হবে, এই যে এটা রুট মানে 2, তাহলে 2 থেকে শুরু করবেন কিন্তু 13 নয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 13-র পাওয়ার কত হবে, এই নিচে 32 আর উপরে 32-এর 1 কমিয়ে দেবেন, মানে 31/32, এইটা পাওয়ার 13 টু দি পাওয়ার 31/32। কি সহজ না? এবার দেখুন, আবার দেখুন জিনিস একই, কন্টিনিউ, প্রথম দেখতে হবে কন্টিনিউ নয় এগুলা। তাহলে 7 7 7, তাহলে 7। এবার পাওয়ার এখানে থেকে 2 থেকে 7 নয় কিন্তু 2 থেকে দেখবো, এই যে 2 এখানে করণে মানে এখানে 2 থাকে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 7-এর পাওয়ার কত হবে, নিচে হবে 16 আর উপরে হবে 16 থেকে 1 কমিয়ে দেব, 15/16। পাওয়ারটা হয়ে গেল 15/16, 7-এর পাওয়ার 15/16। এইবার একটা আলাদা ধরনের অঙ্ক দেখুন। এই ক্ষেত্রে এরকম অঙ্ক আগে করিয়েছিলাম না, এই যে এটা আগে করিয়েছিলাম, যেটা এই যে এটা 6, এটা 63 আছে, এইটা 3 দুগুণে 6 মানে 1 ডিফারেন্স করেছিলাম কিছু নেই বলে, কিন্তু এখানে এই দেখুন 63 তো আছে, তার সঙ্গে 2√63, তার মানে এখানে বলে দিচ্ছে যে এই 63-কে ভাঙাও যাতে ডিফারেন্স 2 হয়। তাহলে 63-কে ভাঙালে কত হয়, 63-কে ভাঙালে কত হয়, এইটা আমি মুছে দিই। এই যে 63-কে ভাঙাবো কিন্তু গ্যাপ যেন 2 হয়, তাহলে 7 9 63 কি হয় কি না, 7 9 63। দেখুন 9-এর আর 7-এর মধ্যে গ্যাপ এই যে 2, ঠিক আছে, এবং এটা প্লাসের ক্ষেত্রে তাহলে কোনটা উত্তর হবে, বড়টা, এই যে বড়টা উত্তর। কি আগের মতো এটা কিন্তু কন্টিনিউ বলে এখানে চলে এসছে, কিন্তু এটা পরে রেখেছি তার কারণে এটা 2 আছে না, যদি 2 থাকে দেখুন সব 2 দিয়ে কন্টিনিউ সিরিজ। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এই 63-কে ভাঙাবো, বলছে যে এই 2 আছে মানে কি বলছে 2 ডিফারেন্স যেন হয়। হ্যাঁ 2 ডিফারেন্স অটোমেটিক হবেও, 7 9 63, দেখুন 9 থেকে 7 বাদ গেলে 2, তাহলে 2 ডিফারেন্স আমার মিটে গেল, বাস। এইবার প্লাস আছে, বড়টা উত্তর।
প্লাস আছে, বড়টা উত্তর। এইবার এইটা মুছে দিই। এইবার দেখুন লাস্টের অঙ্কটা, এটা যতগুলো অঙ্ক করেছে তার ফিনিশিংয়ে এইটা আসবে। আজকাল এই ধরনের অঙ্ক দিচ্ছে, দেখুন কি লেখা আছে এটা, ইফ এই যে এইটা সমান 343 পাওয়ার y-1, তাহলে এই y এর ভ্যালুটা কত? কঠিন কিছু না। আচ্ছা, প্রথমত এইটা দেখি। হ্যাঁ, এইটা ইনফিনিটি অবধি আছে, কি ইনফিনিটি অবধি আছে। তাহলে ইনফিনিটি অবধি যদি থাকে তাহলে কি হবে, কিন্তু এখানে দেখুন মাঝে প্লাস নেই। এই যে আগে যেটা করেছিলাম না, প্লাস ছিল, তাহলে এটা কিন্তু এইটার মতো আছে, এইটার মতো, এই যে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি হলে যদি প্লাস না থাকে তো 3-এর ক্ষেত্রে 3 উত্তর, 2-এর ক্ষেত্রে 2 উত্তর। তাহলে এখান থেকে এই বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডটা কি হবে, লেফট হ্যান্ড সাইডটা 7 হবে কিনা, 7ই হবে। এই যে এটা মানে কত, এই 7ই, 7। তাহলে এখানে 7 লিখলাম, আমি সলিউশনটা দেখিয়েছি। 7 সমান এটা মানে কিন্তু 7-এর কিউব, মানে 7 7 49, 49কে আবার 7 দিয়ে গুণ করলে এইটা হয়। আমি আগেই বলেছি 1 থেকে 9 পর্যন্ত কিউব মনে রাখবে। 1-এর কিউব 8, 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, আর এটা যে 7-এর কিউব 343। তাহলে এখানে 7-এর কিউব মানে মাথায় 3, সেই মাথায় 3, আর এটাও তো মাথায় আছে, সেই 3কে এই দুটো দিয়ে গুণ করবো, তাহলে 3y-3 হয় না। এইটা যদি আমি 7 লিখি তাহলে মাথায় একটা কিউ আসে না, সেই 3, কিউ মানে 3, সেই 3-এর সঙ্গে এটা গুণ করা আছে, 3y-3, একেবারে গুণ করে দিয়েছি, সুবিধা। তাহলে লেফট হ্যান্ড সাইড 7 and রাইট হ্যান্ড সাইড 7 to the power 3y-3. Now the base is the same, 7 7। তা এই এর পাওয়ার কিন্তু সবসময় 1 থাকে, মানে 7 মানে 7-এর পাওয়ার 1। তাহলে এই 7 7 যদি মিলে যায় তাহলে এইটা সমান এই 1 হয় না। 3y-3 সমান কত, 1, এই যে লিখেছি 3y-3 সমান 1। এইবার তাহলে y সমান কত হবে, এই 3টা ওই দিকে গেলে 4 হয়ে যাবে। তাহলে 3y সমান 4 আর y সমান 4/3। দেখুন আমি সংক্ষেপে করেছি, বুঝতে না পারলে বলবেন, কমেন্টসে জানাবেন, আমি আমারও বুঝিয়ে দেবো। তবু আর একবার বলছি, দেখুন এটার মাঝে কোনো প্লাস নেই এবং কন্টিনিউ সিরিজ। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হবে আমার 7, আর এখানে 343 মানে কি 7-এর কিউব, তাহলে 7 লিখেছি। আর কিউবের 3 যেটা থাকে সেই 3-এর সঙ্গে 3ও পাওয়ার, এটাও পাওয়ার, তাহলে এই দুটোকেই 3 দিয়ে গুণ, 3y-3, এই যে 3y-3। এবার 7 7 মিলে গেল, মাঝে সমান আছে, এর পাওয়ার সব সময় 1 থাকে, এই দুটো মিলে গেলে পাওয়ার দুটো সমান হয়, এইটা সমান 1 হয়। তাহলে 3y-3 সমান 1, তাহলে 3y সমান, এটা ওই দিকে গেলে প্লাস হয় 4, তাহলে y সমান 4/3। কি বুঝতে পেরেছেন কি না? আজকে যে এতগুলো অঙ্ক করালাম এটা সিম্পলিফিকেশনের পার্ট 7। আপনাদের যদি কোনো সমস্যা হয় কমেন্টসে জানাবে, আর বারবার বলছে সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ আমি শুরু করেছি কিন্তু অঙ্ক, আমার সিম্পলিফিকেশনের 7টা পার্ট হয়ে গেল। তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শনের অঙ্ক হবে, রিজনিংয়ের শুরু করেছি, তারপর ইংলিশেরও শুরু করব এখন থেকে। আমি বলেছি যে 6 মাস মধ্যে সব আমি শিখিয়ে দেব। তো 80% যাতে আপনারা উত্তর করতে পারেন, যে কোনো পরীক্ষায় 80% উত্তর করতে পারেন, তার ব্যবস্থা আমি করব, তার কারণ আমি চেষ্টা করছি। আর এটা ফ্রি অনলাইন কোচিং, আপনার পয়সাও লাগছে না, কিছু লাগছে না, শুধু মোবাইল খুলবেন, ইউটিউব খুলবেন, @মহিম স্যার 7860 ওপেন করলেই আমার ভিডিও আসবে, ভিডিওগুলো কন্টিনিউ দেখে যান। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখুন, আবার বর্তমান ভিডিওগুলো দেখুন। থ্যাংক ইউ অল।